গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সদাপ্রভু আরও একটা দিন আমাদেরকে উপহার দিয়েছে, তার দয়ায় আমরা সকালটা দেখতে পেয়েছি। তো তার জন্য অনেক অনেক সদাপ্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। পড়াতে যাচ্ছি, মামার স্কুলটা ছুটি, কাল থেকে পরীক্ষা, তো সেই কারণে আজকে ছুটি দিয়েছে আগের দিন। ওকে ব্রাশ করিয়ে কমপ্লান বিস্কিট দিয়ে চলে এসেছি। এবারে পড়িয়ে যাওয়ার সময় এই যে এখান থেকে ফুলটা পেলাম, কি সুন্দর গন্ধ, বেলি ফুলি। ওদেরকে তো বলেছি আসতে, তো আমার পড়ানো হয়ে গেছে, দেখি ওরা দাঁড়িয়ে আছে। তো একটু বেরোবো, একটু কাজ আছে, কাজ বলতে কেনাকাটা একটু সামান্য কিছু রয়েছে। আজকে রান্নাবান্না নেই, নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে কিছু দিতে হবে। আর হচ্ছে বাবুর কিছু কেনাকাটা রয়েছে। বাজার রাস্তাঘাট এতটা ভিড় না কি বলবো। তারপরে ওই 1 মাস ধরে মানে রোজা চলছে, তো সেই কারণেই মানে বাজার টাজার মানে পুরো চারদিকে যেন লোকে লোকারণ্য। এমনি হয় এই দুপুর টাইমটা, আর কত জুতো দেখো কি সুন্দর সুন্দর, কিন্তু বেশি টেকসই হবে কি না সেটাই হচ্ছে সন্দেহ। ওপর থেকে দেখতে মানে ভালো হলে কি হবে, চকচকে হলে কি হবে, ভেতরে যে কী জিনিস সেটাই বোঝা যায় না। দেখে শুনে একটা কালো রঙের জুতো পছন্দ করেছে, তো সেটাই নিয়েছে। চলে এসেছে বাজার কলকাতায়, কিন্তু এটা নতুন ওপেন হয়েছে, তো এখনও ওপেন করেনি। বাবু দেখো না বুঝেই চলে যাচ্ছে। সকাল থেকে পড়া হয়নি তো। তোর বাবা গাড়িটা কোথায় রেখেছে, খালি দেখ সামনে। এই রকম বদমাইশি করবে। এইটুকু চামচ দিয়ে খাওয়া হয়? বড় চামচ দিয়েছি, নে, বড় চামচ নেবে না। ম্যাগি করে দিলাম, বেশি করে করেছি, আমি একটুখানি খাবো, যা খাবে। দুটো ম্যাগি তো খেতে পারবে না। ওতে করে খাওয়া যায় বল, বিছানায় ফেলিস না। এই ম্যাগিটা আমারও মেয়েরও দুজনেরই প্রিয় খাবার। ঘরে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 11টা বাজে। মানে স্কুল থাকলে যেরকম দেরি হয় সেরকম। পরীক্ষা পড়ানো হয়নি, আমি পড়াবো। এই যে তোমার বাবু আবার বেরিয়ে গেল কোনো কাজে, যেটা তোমার খেয়ে নিলে ওকে একটুখানি পড়িয়ে নেবো, কালকে পরীক্ষা। সকাল থেকে পড়ানো হয়নি, আর শুধু বিকালবেলাটুকু পড়ালে হবে? নাও খেয়ে নাও, খেয়ে নিয়ে একটুখানি পড়ে নেবে, তারপর স্নান করবো। আজকে রান্না বান্না নেই, তো সেই জন্যই বললাম পড়াবো। রান্না বান্না নেই তো অসুবিধা হবে না। হ্যাঁ, বাড়িতে খাবে? আমি রান্না করবো না তো, বাড়িতে কি করে খাবি? আজকে ওই নিমন্ত্রণ আছে, রাস্তাটা বাড়ি হলো। বেশ, ঠিক আছে। ওর কথাগুলো সব উল্টো। সেদিন আলু ভাতে মাখাচ্ছি, তো বলছে আলু মাখাবে না। তাই বললাম মনে হয় পেঁয়াজ তেল লঙ্কাটা দেওয়া থাকে, ওই জন্য মাখাতে বারণ করছে, ওটা আলাদা করে মাখা। যেই মাখাই তখন বলছে আমি ওই আলুটা খাবো, মানে মাখানো আলুটা খাবে। তাহলে তুই বললি তো মাখানো, মানে ও মাখানো নাটাই ও হ্যাঁ। চলো, রেডি হয়ে গেছি। আমি শাড়িটাই পরেছি, বাবু বললো শাড়ি পরতে। আর হচ্ছে ওরা দুজনে রেডি হয়ে নিচে চলে গেছে, আমি এই লাস্টে পরে রয়েছি। সব কিছু গুছিয়ে, মেয়েদের একটু দেরি হয়, এই শাড়ি পরো, চুল আঁচড়াও, ক্রিম মাখো, একটু লিপস্টিক দাও, টিপ পরো। শুধুমাত্র ওই হাতে আর কানেরটা একটু কম পড়ে গেছে। তো এই যে নিমন্ত্রণ যাচ্ছে সেখানটায় বেশি সাজা যাবে না, তো সেই কারণেই কিছু দিইনি। চলো, তালা চাবিটা নিয়ে নিয়েছি। ওই যে মেয়েদের সবসময় নিজের ঘর মানে বন্ধ করেই যেতে হবে, ওটা ওরই মানে মেয়েদেরই দায়িত্ব। মামা নিচে গেছে, চলো আগে থেকে নেমে চলে আসছে। লিফটে পড়ে গেছে, কোথায় বললো? বেরিয়ে পড়েছি, অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে। মামাকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে স্নান করে রেডি হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর কি কিনলাম সেটা দেখা হয়নি, ওটার পরে এসে দেখাবো। শুধু এই কি নিয়ে যাচ্ছি, তো সেটাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ব্লু কালারের একটা শাড়ি, কি সুন্দর কালার শাড়িগুলোর। আর আছে এই যে একটা গেঞ্জি। মামার আর বাবুর কি কিনেছি সেটা পরে দেখাবো বিকালে। দুপুরবেলা এসে সব শুয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ বিকেল। পড়ানো যেহেতু নেই, তো একটু টাইম পাস করছি এইভাবে। সকালবেলায় গিয়েছিলাম তোমার বাজার কলকাতায়। বাবুর জুতোটা হয়ে গেছিলো,
ছিঁড়ে গেছিল, দুদিন ধরে ওয়েট করে বসেছিল যে আমি কখন যাব। একা একা কোনো জিনিস গিয়ে কিনবে না, সেই সঙ্গে যেতে হবে তবে। আমি তবুও কিছু কিছু জিনিস নিজের মতো করে কিনে নিই, আর ও মোটে কিনতে চায় না। তো কখন যাবে কখন যাবে, তা ভাবলাম যে আজকে যেহেতু ছুটি রয়েছে, ওরও কাজ ছিল না, তো আজকের দিনে যাব। তারপর আজকের একটা ওই নিমন্ত্রণের জন্য ওর জন্য কিছু কিনতে হবে, তো সেই কারণেই গিয়েছিলাম। দেখতেই পেলে শাড়িটা কিনেছি আর গেঞ্জিটা আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার মামার জন্য একটা সুন্দর একটা ড্রেস খুব মানে পছন্দ হয়েছে, বড় ফ্রক নয়, মানে তোমার গ্রীষ্মকালে পরার জন্য বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর লাগছে, বেশ হালকা হালকার মধ্যে কি দারুণ দেখতে লাগছে। আমি এই যে হ্যাঁ মা, হ্যাঁ এই তো ব্লু আর হোয়াইটের মধ্যে, আর এইটা হচ্ছে তোমার গেঞ্জিটা, এইটা হচ্ছে তোমার প্যান্টটা। হ্যাঁ নেবে নেবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে দাঁড়াও দাঁড়াও, আমি এ করে দিই। প্যান্টের সাথে কি সুন্দর একদম এসে গরমকালে, শুধু একটা ইয়ে আর একটু হেলদি হলে বেশ ভালো লাগে, কিন্তু ওই হেলদি জিনিসটা এ হয় না। কোথায় আছে ধর, এই কাগজগুলো নেওয়ার জন্য মাথা খারাপ করে দেয়, বুঝেছে? যা কি যে পায় এগুলো নিয়ে, ও কি ভগবান জানে, কি সুন্দর দেখতে। অরেঞ্জ, এটা অরেঞ্জ অরেঞ্জ, ভালো আছে, সুন্দর দেখতে হয়েছে, আর খুব সফট আর মোলায়েম, কি সুন্দর। আমাদের যদি এরকম নাইটি এরকম সুন্দর কাপড়ের মোলায়েমের যদি পাওয়া যেত, সেরকম তো কিছু দেখলাম না, বেশ নিতাম তাহলে। দাঁড়াও, বাবুর হচ্ছে কি তোমার প্যান্ট, বাবুর ওই পরার জন্য, এই যা পরার জন্য, এই যে বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছে মা, ওইটা প্যাকেটে নিয়ে না শোনায়, দুটো প্যান্ট নিয়েছে, আর ওই শাড়িটা ওখান থেকে নিয়ে শাড়িটা অন্য জায়গা থেকে নিয়েছি, বাবুর জুতো কিনেছি। এই হচ্ছে কালকে কেনাকাটা। আমি এখনো করিনি, শুধু এই নাইট দুটো কিনেছিলাম আগে, ওই জন্য আর করিনি। লেগিংস টেগিংস এটা ওটা টুকটাক কিনছি বলে আমি করিনি, পরে আর কিনে নেবো, পরে আরেকটা কিনবো। হ্যাঁ, শীতকালও চলে গেছে। সারা বিকালটা এটা ওটা বক বক করে করে, হ্যাঁ আইসক্রিম মামা, আইসক্রিমটা খাইনি, রেখে দিয়েছে, আমিও খাইনি, সে সেগুলোকে নিয়ে শুধু বিরক্ত করে যাচ্ছে, কখন খাবে, তা বার করে দিলাম, ওটা খাচ্ছে। আর পড়তেও বসিয়েছিলাম, ওর হাফটা পড়িয়েছি, আর এখন চলে এসেছি রান্না করব। রান্না তো করতে হবে, মেয়েদের সংসার এই রান্নাঘরেই মানে গিয়ে শেষ হয়, তো রান্না তো করতেই হবে। ওর মানে পড়াতে চলে এসেছে আলু কাটতে, আলুটা কেটে নিয়ে রেডি করে রাখি, তারপরে গিয়ে ঝটপট করে বসিয়ে দেবো। ওই যে মুড়ি খাবো, যেহেতু ওই যে বেলা করে অনেকটাই খাওয়া হয়েছে, তো রাত্রিবেলায় মুড়ি খাবো, আর ওই জন্য আর একটু ঝাল করে তরকারি করতে বলছে, আর মিষ্টি তো রয়েছে। মাঝে মাঝে মা করে চেঁচাচ্ছে, এই একটা জিনিস যে মুখের সামনে না বসে থাকলে বাচ্চারা পড়তে চায় না, সে বাইরে প্রাইভেট পড়তে চাও বা পড়াতে চাও বা বাড়িতেও বলো, নিজের বাচ্চা তো একদমই নয়, নিজের মায়ের কাছে পড়তে চায় না। জানি না বাইরে গিয়ে কি করবে, মামা তো খুবই দুষ্টুমি সবসময়, বাইরে আগে 3টে টিচার মানে চলে গেছে ওর কাছে, ওর দুষ্টুমির কাছে তারা হার মেনে দিয়েছে। রান্না করতে গিয়ে শুধু এদিক ওদিক তাকাতে হচ্ছে, কারণ রান্নাঘরের যা অবস্থা করেছে, বাবু যন্ত্রপাতি সব ভর্তি করে রেখেছে, ভয় লাগে কোথায় কি থাকে। আরেকজন চলে গেছে ওখানটায়। বাংলা পরীক্ষায় টাইম একটু বেশিই লাগে, কি আর করা যাবে, বাংলাটাই এরকম সাবজেক্ট, আমার একদম অপছন্দের সাবজেক্ট। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।